নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পিঠা রেসিপি। পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা করতে কী কী লাগে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে আমার মা আমার সঙ্গে সহযোগিতা করবে। বন্ধুরা নমস্কার, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পিঠা করতে লাগবে চালের গুঁড়ি, দুধ, পাটালি গুড়, নারকেল, এইগুলো লাগবে আমার কুলি পিঠা তৈরি করতে। কিন্তু বন্ধুরা, আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে আমি আজকে কুলি পিঠার পুর তৈরি করব। তো এই সমস্ত আমার লাগবে কুলি পিঠা তৈরি করতে। বন্ধুরা, আমি নারকেল নিয়ে নিয়েছি। আমার নারকেলটাকে আমার মাকে দিলাম। আমার মা কুড়াবে, আমি ওইদিকে উনানটাকে ধরিয়ে নেবো। মা, তুমি নারকেলটা কুড়িয়ে নাও। এই যে বন্ধুরা, আমি সমস্ত নারকেলটা কোরাইয়া নেব। সমস্ত নারকেলটা আমি কোরাইয়া নেব। ওইদিকে আমার মা নারকেলটা কুড়াচ্ছে, আমি এদিকে উনানটা ধরে নিচ্ছি। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। উনানটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। এটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এই জলটা একটু গরম হবে কিছুক্ষণ ধরে। বন্ধুরা, সমস্ত নারকেল আমার কোরানো হয়ে গেছে। কিছুক্ষণ ধরে জলটা আমি গরম করে নিয়েছি। তাই জলের মধ্যে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ধরে এটাকে আমি পাক দিয়ে নেব। 2 মিনিট ধরে চালের গুঁড়িটাকে আমি পাক দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আগে থাকতে নারকেল কুড়িয়ে নিয়েছি। এই কুড়ানো নারকেল মধ্যে আমি দিয়ে দেবো একটা পাটালি গুড়। দিয়ে নারকেল আর এই গুড়টাকে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এই যে এইভাবে 2 মিনিট ধরে মেখে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ 2 মিনিট ধরে আমি গুড়টাকে নারকেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই যে উনানে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা কিছুক্ষণ ধরে গরম হবে। কিছুক্ষণ ধরে কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়ার মধ্যে আমি আগে থাকতে নারকেলটা গুড় দিয়ে মাখানোটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এটা কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেবো এই নারকেলটাকে। কিছুক্ষণ ধরে আমি এই নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি। তাই এবার নারকেলটাকে আমি নামিয়ে নেব। এই যে সম্পূর্ণ আমার পাক দেওয়া হয়ে গেল। এদিকে আমার মা এটা ভালো করে মেখে নিচ্ছে। আমি এইদিকে একটু গোল করে পাকিয়ে ডিজাইনটা করে নিই পিঠাটা। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি প্রথমে গোল করে নিলাম। গোল করে এই যে হাতে আমি চ্যাপটা করলাম। এই যে এবারে এই যে একটু আটার মধ্যে আমি ডুবিয়ে নিলাম। ডুবিয়ে এই যে এইভাবে আমি এই যে একটু গর্ত করে নিচ্ছি। এই যে, কারণ নারকেলের পুরটা দিতে হবে তো। এই যে সামান্য পরিমাণে একটু নারকেলের পুর দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে এই যে এরকম করে দিলাম। এই যে বন্ধুরা, এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম। এইভাবে সমস্ত কুলি পিঠাগুলো আমি তৈরি করে নেব। দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তোমরাও বাড়িতে এরকম করে খাবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সমস্ত কুলি পিঠার ডিজাইন করা হয়ে গেছে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ উনানের উপর আমি কড়াটা বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আমি 1 হাঁড়ি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা কিছুক্ষণ ধরে ফুটবে। যে কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার এই দুধের মধ্যে আমি 3টে পাটালি গুড় দিয়ে দেবো। এই যে 2টো এলাচ দিয়ে দেবো। এবার এই গুড়টা দুধের মধ্যে কিছুক্ষণ ধরে গুলবে। কিছুক্ষণ ধরে দুধটার মধ্যে আমি গুড়টাকে গুলিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ।
এবারে এই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, কারণ পিঠা পায়েসে নুন দিলে খেতে স্বাদ হয়, নাহলে স্বাদ হয় না, তাই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি এইভাবে সমস্ত পিঠাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুধের মধ্যে আমি সমস্ত পুলি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ধরে ফুটবে। এই যে কিছুক্ষণ ধরে দুধের সাথে আমি পুলি পিঠাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। অবশেষে আমার পুলি পিঠা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে এবার গামলায় আমি ঢেলে দিচ্ছি। এই যে অবশেষে আমার পুলি পিঠা হয়ে গেছে। আমার বোনের ছেলে আর আমার মা খেয়ে বলবে কেমন হয়েছে। খাও, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা এবার আমরা খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে তোমরা বাড়িতে বানাইয়া খাইও। বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।